আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দেখেছিস সবাই আমাকে সালাম দিচ্ছে। সালাম দিবে না তার কারণ আমি হলাম চেয়ারম্যানের বোন, একটা সম্মান বলে কথা আছে। আর তোকে বলে কি হবে, কামলা। দাঁড়িয়ে কি দেখছিস, চল। আয় কামলা, আয় লেবার, এদিকে আয়। আমি? হ্যাঁ তুই। আশেপাশে তো তোকে ছাড়া আর কাউকে দেখছি না, তার মানে তোকে ডাকছি, এদিকে আয়। জি বলো। এই যে আমার ব্যাগটা দেখছিস, এই ব্যাগটা নিয়ে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আয়, চল। আপনার ব্যাগ আমি নিয়ে যাব? হ্যাঁ তুই নিবি না তো কে নিবে? তোকে যেহেতু ডেকেছি তুইই নিবি। আর করছিস তো একটা কামলার কাজ, এই ব্যাগটা সামান্য নেওয়ার জন্য আমি করছিস কেন? তোকেই বলছি মানে তুইই নিবি। দেখেন ম্যাডাম, আমার নিজের কাজ আছে। আপনি এক কাজ করেন, ব্যাগটা আপনি নিয়ে যান। সামনে গেলে রিক্সা পাবেন, আর নয়তো অন্য কাউকে দেখেন। কি সামান্য একজন কামলা হয়ে আমার মুখে মুখে তর্ক করছিস? দেখ তুই আমার মুখে মুখে তর্ক করতে পারিস না। আমি তোকে একটা কাজ দিয়েছি মানে তুই একটা কাজ করবি, আর তার বিনিময়ে প্রয়োজনে আমি তোকে কিছু টাকা দিয়ে দিব। ম্যাডাম আমি তো আপনাকে বললাম যে আমার নিজের কাজ আছে। আমার কাজ আমাকে করতে দেন, আপনার কাজ আপনি করেন। সামনে যান, রিক্সা পেয়ে যাবেন, নয়তো অন্য কাউকে দেখেন। দেখ এবার কিন্তু তুই বেশি বেশি করছিস। তুই জানিস আমি কে, আমি কার বোন? আমার ভাই কিন্তু একজন চেয়ারম্যান, এই এলাকার চেয়ারম্যান। আমার ভাই যদি এই কথাটা জানে না যে তুই আমার কথা রাখছিস না, আমার মুখে মুখে তর্ক করছিস, তোর যে কি হাল হবে তুই বুঝতেও পারছিস না। ঠিক আছে চলো। যাক এবার লাইনে এসেছিস, ব্যাগটা নে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দেখেছিস সবাই আমাকে সালাম দিচ্ছে। সালাম দিবে না তার কারণ আমি হলাম চেয়ারম্যানের বোন, একটা সম্মান বলে কথা আছে। আর তোকে বলে কি হবে, কামলা। দাঁড়িয়ে কি দেখছিস, চল। ভাইয়া, ভাইয়া, এই যে ভাইয়া, তুমি কি বলো তো, সেই বাস স্টপ থেকে নেমে আমি এত দূর পর্যন্ত হেঁটে হেঁটে এসেছি এত বড় একটা বস্তা নিয়ে। আমি এত বড় ব্যাগ নিয়ে হাঁটতে পারি তুমি বলো? শেষমেশ একদম হাঁপিয়ে গিয়েছিলাম। আর তারপর এই কামলাটার সাথে দেখা হলো। এই কামলাটা যদি না থাকতো আজকে আমার অবস্থা পুরো নাজেহাল হয়ে যেত। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কি ব্যাপার, তুমি এই কামলাটাকে কেন সালাম দিচ্ছ? আমি তো সেটাই বুঝতে পারছি না। এক কাজ করো, ওকে 500 টাকা দিয়ে তাড়াতাড়ি বিদায় করে দাও, অনেক পরিশ্রম করেছে। আরে চুপ কর, কারে কি বলতেছিস? চুপ কর। আরে উনি হচ্ছেন আমাদের এলাকার এমপি। কি এমপি মানে? হ্যাঁ আমি এলাকার রানী এমপি। আপনার ভাই যা বলছে একদম ঠিক বলছে। কিন্তু আমি যে আপনাকে ওর রাস্তায় দেখছিলাম, আপনি কাজ করছিলেন, আর এমন একটা কামলার মতো পোশাক আশাক, আমি তো কিছুই বুঝতে পারছি না। চেয়ারম্যান সাহেব, আপনার বোনকে আপনি শহরে লেখাপড়ার জন্য পাঠিয়েছেন। পড়াশোনা হয়তো ঠিকই করতেছে, তবে তার মধ্যে কোনো শিক্ষার আলো আসে নাই, হয়তো এরকম কথা বলতে পারতো না। আপনি যেখানে আমাকে কাজ করতে দেখছেন সেখানে একটা বাড়ির কাজ হচ্ছিল, আর সেই বাড়িটা আমার নিজের বাড়ির কাজ আমি নিজে করতেছিলাম। হ্যাঁ যথেষ্ট লেবার আছে, তারপরেও আমি যতটুকু পারি তাদেরকে সাহায্য করার চেষ্টা করি। দেখুন আমি একজন এলাকার এমপি, আমার কাজ হচ্ছে জনগণের সেবা করা। আমি জনপ্রতিনিধি, মানুষের কোথায় সুবিধা হচ্ছে কোথায় অসুবিধা হচ্ছে সবকিছু আমার দেখা। আমি সবাইকে ভালোবেসে চলতে পছন্দ করি। আর এই যে আমার পোশাক আশাক নিয়ে কথা বলতেছেন, আমি এরকম পোশাক আশাকে অনেক কমফোর্ট, এটা আমার কমফোর্ট জোন বলতে পারেন। দ্যাটস ওয়াই আমি এরকম পোশাক আশাক পরি। আমিও কিন্তু যথেষ্ট এডুকেটেড। এইভাবে চলি বলে এই না যে আমি গ্রামের চাষাভুষা। গ্রামে থাকতে পছন্দ করি, গ্রামের মানুষের পাশে দাঁড়াইতে পছন্দ করি। সবার জন্য যদি আমি কিছু করতে পারি তাতে আমার অনেক ভালো লাগে। মানুষের জন্য করাটাই হচ্ছে আমার একমাত্র দায়িত্ব। যাই হোক, আপনি আমার পোশাক আশাক দেখে আমাকে বিচার করছেন, যেটা আপনার কাছ থেকে একদমই কাম্য নয়। আপনি একজন এডুকেটেড পারসন, আপনি মানুষকে বিচার করবেন মানুষের যোগ্যতা দেখে, মানুষের ব্যবহার দেখে। যাই হোক, অনেক কথা বলে ফেলছি, আমি তাহলে আজকে আসি। ভালো থাকবেন। ভাইজান, আমার বোনটা অনেক ছোট মানুষ, তো ভুল করে ফেলেছে, তাহলে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আমার বোনকে মাফ করে দিন। ইটস ওকে, কোনো সমস্যা নেই। উনি আমার সাথে যে বিহেভটা করছে এটার জন্য এখন আই হোপ সো উনি নিজেই গিল্টি ফিল করতেছে।
ওনার জন্য আপনার আর আমার কাছে কোনো ক্ষমা চাইতে হবে না। তবে হ্যাঁ, বোনকে একটু শিক্ষা ঠিকভাবে দেবেন, কারণ এই শিক্ষাগুলো মানুষ পরিবার থেকেই পায়। পরিবার থেকে যদি প্রপার শিক্ষাটা পায়, তাহলে বাইরে গিয়ে এরকম ব্যবহারটা আর কোনোদিনও করবে না। আমি তাহলে আসি। না ভাইজান, বসেন, চা কফি খেয়ে যাবেন। ধন্যবাদ, অন্য একদিন আসবো। ভালো থাকবেন। নিহাত লোকটা ভালো মানুষ, যে জন্য কিছু বলে না। কি বলছে শুনছিস তো? এরপর থেকে মানুষকে সম্মান করা শিখে। ঠিক আছে ভাইয়া, নেক্সট টাইম থেকে আর এরকমটা হবে না। আপনার বোন আজকে পালিয়ে যাবে? সারাক্ষণ তুই এভাবে ফোন টিপিস, আবার আমার দিকে তাকাচ্ছেন। ভাই, আমার কিছু খাইতে দিবেন? হ্যাঁ, আপনার বোন আজকে পালিয়ে যাবে? কি হয়েছে ভাইয়া? আচ্ছা তুই বাড়ির দিকে যা, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ, এই ভাই ভাই শোনেন। আরে এখন আসে না কেন? এই আমি চলে আসছি। আরে দাদা বলছিল সব আনছো? হ্যাঁ এই দেখো, বাসা থেকে নগদ টাকা গহনা সব নিয়ে আসছি। সব কিছু ঠিকঠাক আছে তো? দেখো তুমি। টাকাটুকু আনছো সব? হ্যাঁ হ্যাঁ সব আনছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমার কাছে দে। হ্যাঁ, এতে করে আমাদের অনেক দিন চলে যাবে, আর এর মধ্যে আমরা ভালো চাকরিও পেয়ে যাব। হ্যাঁ, এখন আমাদের প্রথম কাজ হবে বিয়ে করা, যাতে আমরা সেফ থাকতে পারি। চলো চলো। আমার একটু সাহায্য করেন। আরে ভাইয়া, তোমার কি হয়েছে? রাস্তায় মাথা ঘুরে পড়ে গেল, তারপর থেকে এই অবস্থা। আমার কিছুই হয়নি। কি হয়েছে ভাইয়া তোমার? তুমি এতক্ষণ নাটক করছিলে, কিন্তু কেন? হ্যাঁ, আমি নাটক করেছিলাম তোকে বোঝানোর জন্য যে তুই যে কাজটা করছিস সেই কাজটা তুই ঠিক করতেছিস না। মানে তুই আমার সাথে এই কাজগুলো কিভাবে করতে পারলি? বাবা মারা যাওয়ার পর থেকে আমি তোকে লালন পালন করেছি, তাই না? সেই ভাইকে ছেড়ে রেখে তুই এরকম একটা ছেলের সাথে পালিয়ে যাচ্ছিস। তুমি জানলে কি করে যে আমার বোন পালিয়ে যাবে? ভাইজান, আমি ওই দিন আপামনের কাছ থেকে আর ওই ভাইয়ার কাছ থেকে আমি ভিক্ষা চাইতে গেছিলাম। ওই সময় যাওয়ার পর আমি শুনছি আপনার বোনে সব কিছু আজকের ডেটই তো কইছিল, আজকে বাসার যত দামি জিনিসপত্র আছে এগুলা নিয়ে তারপরে পালাই যাবে। আপনি আমার কথা বিশ্বাস করেন আর না করেন, এটা কিন্তু সত্যি কথা। আপনি একটা কাজ করতে পারেন, আমার যদি বিশ্বাস না হয় আপনি আমার সাথে চলেন, আমি আপনারা দেখাইতেছি। আমি হাতে নাতে আপনারা প্রমাণ দিতে পারবো। তুমি হাতে নাতে প্রমাণ দিতে পারবে? ভাইজান পারবো আমি, আপনি চলেন। চলো। আজকে একটা কথা মনে হচ্ছে যে তুই হবার সময় না, মায়ের মৃত্যুর সময় তুইও যদি মারা যেতি তাহলে বেশ ভালো হতো। আজকে আমার এই দিন দেখতে হতো না যে তুই একটা ছেলের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিস জিনিসপত্র নিয়ে। আমার মান সম্মানের কথাটা একটাবার ভাবলি না? ও আমাকে বলেছিল তোমাকে কিছু না জানাতে, ওর সাথে পালিয়ে যেয়ে বিয়ে করতে, কিন্তু আমিও খুব ভয় পেয়েছিলাম, তাই তোমাকে কিছু বলতে পারিনি। আরে বোন, তুই যে পালিয়ে যাচ্ছিস, তুই আমাকে বললে আমি রাগ করতাম, কিন্তু রাগ কি করে থাকতাম? আমি কি তোর উপর রাগ করে থাকতে পারতাম? একটা ব্যবস্থা কি করতে পারতাম না? এই যে আজকে তুই পালিয়ে গেলে তোকে আমি কোথায় খুঁজে পেতাম বলতো? এই ভিক্ষুকটা আমাকে জানিয়েছে তোর কথা। ও যদি না বলতো তোকে আমি এখানে ধরতেও আসতে পারতাম না, তুই এখন এখান থেকে চলে যেতি। এই মানুষটার দিকে তাকা, তার পৃথিবীতে কেউ নেই। তোর জীবনটাও নয় ঠিক এরকমই হয়ে যেত। ভাইয়া সরি, আমি অনেক বড় ভুল করেছি, আমি অনেক অন্যায় করেছি। তুমি আমাকে মাফ করে দাও ভাইয়া, আমি আসলে বুঝতে পারিনি, ক্ষমা করে দাও আমাকে। ছোটবেলা থেকে তোকে অনেক কষ্ট করে লালন পালন করেছি বোন, তুই একটাবার ভাবলি না যে তুই যদি একটাবার মুখ ফুটে আমাকে ভালোবেসে বলতি যে ভাইয়া আমি ছেলেকে পছন্দ করে আমি তাকে বিয়ে করতে চাই, আমি কোনো কিছু ভাবতাম না। আমি তোর খুশির কথা চিন্তা করে আমি খুব ধুমধাম করে তোদের বিয়ে দিতাম। ওর বাড়িতে আমি জানাতাম, পরিবারের সাথে কথা বলে খুব সুন্দরভাবে সব কিছু সেটেল হয়ে যেত। কিন্তু না, তুই যে কাজটা করেছিস, তুই আমার মনে দুঃখ দিয়েছিস। তুই কাজটা একদমই ঠিক করিস। ভাইয়া আমি সত্যি অনেক দুঃখিত, আমি বুঝতে পারিনি, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি ভাইয়া, তুমি আমাকে মাফ করে দাও। ভাইয়া দয়া করে আমাকেও ক্ষমা করবেন, আমি অনেক বড় ভুল করছি। এখন আপনি যা বলবেন তাই হবে। ঠিক আছে, তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পেরেছো, আমি কাল তোমার পরিবারের সাথে কথা বলতেছি। সব কিছু যদি ঠিকঠাক থাকে, তারা যদি মেনে নেয় আমার বোনকে, আমি অবশ্যই তোমার সাথে তার বিয়ে দিব। এবার বাড়িতে যাও, আর তুইও চল। ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যদি আসলে এইভাবে আমাকে হেল্প না করতেন, আমার বোনও একটা ভুল পথে চলে যেত, আমি আমার বোনটাকে হারাতাম। আপনাকে আমি বলছি, ওদের বিয়েতে অবশ্যই আপনি আসবেন। জি ভাই,
আসবো না। আসি, চল। ওয়ালাইকুম আসসালাম।